In the name of Allah, nothing is hard. He make it easy for me. 15 বছরে হাজারো মানুষকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করেছেন ইব্রাহিম রিচমন্ড। ছিলেন খ্রিস্টানদের ধর্মীয় যাজক, অথচ একটি স্বপ্নে পাল্টে যায় তার ভবিষ্যতের গন্তব্য। এখনও ধর্ম প্রচার করেন তিনি, তবে খ্রিস্ট ধর্ম নয়, এখন তিনি ইসলাম প্রচার করেন। মাত্র 3 মাস আগে ইসলাম ধর্ম গ্রহণ করা ইব্রাহিম রিচমন্ড 10,000-এর বেশি মানুষকে ইসলামের সুশীতল ছায়াতলে নিয়ে এসেছেন। খবর সিয়াসত ডেইলির। ইব্রাহিম রিচমন্ড এবছর সৌদি রাজকীয় কর্তৃপক্ষের আমন্ত্রণে হাজির হয়েছিলেন বাইতুল্লাহ শরীফে হজ পালনের উদ্দেশ্যে। অবিশ্বাস্য সেই স্বপ্ন পূরণে বাইতুল্লাহর কাছে এসে আর আবেগ চেপে রাখতে পারেননি তিনি। সেজদায় লুটিয়ে পড়েছিলেন মহান প্রভুর দরবারে। জানা গেছে, দীর্ঘদিন ধরে পাদ্রী হিসেবে সুখ্যাতি ছিল দক্ষিণ আফ্রিকার নাগরিক ইব্রাহিম রিচমন্ডের। তার হাতে হাত রেখে গত 15 বছরে খ্রিস্টান হয়েছে অজস্র মানুষ। কিন্তু কয়েক মাস আগে একটি স্বপ্ন দেখেন তিনি। প্রথম দিকে তেমন আমলে নেননি স্বপ্নটিকে, কিন্তু বারবার একই স্বপ্ন দেখতে থাকেন তিনি। এক পর্যায়ে তাকে স্বপ্নে কিছুটা ধমকি দেওয়া হয়। তখন তিনি বুঝতে পারেন তার জীবনের গতিপথ পাল্টে যাওয়ার সময় এসেছে। বিষয়টির বর্ণনা দেন ইব্রাহিম রিচমন্ড নিজেই। বলেন, একদিন আমি গির্জায় আমার জন্য বরাদ্দ ছোট্ট একটি কক্ষে ঘুমিয়েছিলাম। তখন স্বপ্ন দেখলাম কেউ একজন আমাকে ডেকে বলছে, তুমি তোমার অনুসারীদেরকে সাদা পোশাক পরতে বলো। ঘুম থেকে উঠে আমি সেই স্বপ্ন নিয়ে ভাবলাম, আমি বেশ ভালো করেই বুঝতে পারি আমাকে যে সাদা পোশাকের কথা বলা হয়েছে তা মুসলিমদের পোশাক। তবে আমি স্বপ্নটাকে উড়িয়ে দিলাম, নিজেকে এইভাবে বুঝিয়ে এটা তো নিছকই স্বপ্ন, অন্য কিছু নয়। তাই তেমন বেশি গুরুত্বও দিইনি। কয়েকদিন পর আবারও সেই স্বপ্ন দেখি, সেবারও উড়িয়ে দিই স্বপ্নের ভাষ্য। কিন্তু শেষবার আমাকে খুব কঠোর ভাষায় বলা হলো, তোমার অনুসারীদের সাদা পোশাক পরতে বলো। এবার আর উড়িয়ে দেওয়ার সাধ্য আমার রইল না। আমার কাছে মনে হলো এটি আমার জীবনের নতুন দিগন্তের হাতছানি। আমি আমার অনুসারীদের কাছে ঘটনাটি পুরোপুরি খুলে বললাম। সবকিছু শুনে তাদের সকলেই আমার কথা বিশ্বাস করলো এবং মেনে নিল। পরদিন দেখি সকলেই সাদা পোশাক পরে উপস্থিত হয়েছে। সেখানে উপস্থিত 10,000 মানুষ ইসলামের পবিত্র কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করলো। এরপর আমাদের জীবনের গতিপথ পাল্টে গেছে। এখন আমরা পুরোপুরি আলোর অভিযাত্রী। ইহরামের সাদা কাপড় পরিধান করে ইব্রাহিম রিচমন্ড বলেন, হজের জন্য ইহরাম যখন পরছি তখন আমার মনে হলো আমার স্বপ্ন আজ পূর্ণ হচ্ছে। আমি আমার শেষ ঠিকানা, সঠিক গন্তব্য খুঁজে পেয়েছি। কথাগুলো যখন বলছিলেন তখন আবেগে তিনি কাঁপছিলেন। ইসলামে আসার অনুভূতি সম্পর্কে তার মতামত জানতে চাইলে তিনি বলেন, ইসলামে আসার পর তার জীবন যেন একটি সঠিক ও শান্তির ঠিকানা খুঁজে পেয়েছে। তার এই নতুন যাত্রা নিয়ে সম্প্রতি গণমাধ্যমে একটি সাক্ষাৎকার প্রচারিত হয়। এরপর থেকে বিশ্বজুড়ে মুসলিমদের কাছে ভালোবাসার অনন্য আইকনে পরিণত হয়েছেন ইব্রাহিম রিচমন্ড। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এই বছর হজ পালনের জন্য তাকে আমন্ত্রণ জানান। সে আমন্ত্রণেই তিনি এখন মক্কায় হজ পালন করছেন। And I'm hearing this voice. I was sleeping in the church. It's a small room, a small piece of room. Then I heard this voice. It says, tell your men to wear white kurtas. I said, oh, Muslim head. Then I said, it's just a dream. He came again and again. And the last time, this voice became aggressive now. Tell your men. Then I went, it was a congregation. I said, now I'm going to these people, I'm going to tell them, let them believe. Then I went there. Then I told them, you know how Allah made it easy? They just accepted. All of them. Then when the next meeting came on the next congregation, everyone was wearing it, white kurtas. And all those they accepted. They accepted. 3 months ago, I made the Shahada in the church. They were supporting what I was saying. They were also saying it. Those 1,000 voices saying one, giving the Shahada with me. Ashhadu, Allah, ilaha illallah. We were happy. Then I saw Muslim brothers coming. I said, I've been waiting for you.